আয়াতুল্লাহ আলী খামেনি রহিমাহুল্লাহ তিনি তো মারা গিয়েছেন প্রায় 130 দিন আগে। তো এই যে 130-31 দিন পরে তার জানাজা হচ্ছে, ইসলামী শরিয়া এই ব্যাপারটাকে কিভাবে দেখে, আর এ ব্যাপারে আসলে বিধান কি যে জানাজা দ্রুত করা উচিত নাকি এভাবে ফ্রিজিং করে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি কিছুদিন থেকে আপনাদের সামনে কথা বলতে পারিনি। আমি শারীরিক কিছু অসুস্থতার কারণে আপনাদের সামনে কথা বলতে পারিনি। এখন নিয়মিত কথা বলবো ইনশাআল্লাহ। আমি একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে সেই ফেব্রুয়ারিতে, আর এখন জুলাইয়ের 4 তারিখে তার জানাজা শুরু হয়েছে। ইসলাম কি দেরিতে জানাজা করাটা কি সাপোর্ট করে নাকি করে না? আজকে কয়েকজন আলেমের মুখ থেকে আমরা শুনবো সেই কতদিন আগে ইন্তেকাল করেছে আর এখন এত পরে এসে জানাজা করা হলো, এটা কি বৈধ নাকি বৈধ নয়? চলুন আলেমরা কি বলে আমরা সেটি শুনে আসি। খামেনির যে জানাজা নিয়ে আজকে প্রশ্নটা এসেছে, গ্যান্ডারিয়া থেকে এক ভাই করেছেন। দেখেন, রাষ্ট্রীয় নায়ক হোক, বড় লিডার হোক, অথবা সাধারণ কোনো মানুষ হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে মানুষ যখন মারা যায় তাকে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করার কথা। এখন আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন 131 দিন পরে জানাজা দেওয়া হচ্ছে? বাংলাদেশ থেকে দেখলাম এনসিপির নেতারা গিয়েছেন, জামাত ইসলামের বড় বড় লিডাররা গিয়েছেন, স্পিকার গিয়েছেন, সারা পৃথিবী থেকেই কিন্তু এইভাবে মানুষ এসেছেন। মূল কারণটা কি যে কেন এত সময় কালক্ষেপণ করা হলো? মূলত 3টা কারণ পাওয়া যায়। মানে আমি তাদের আর্টিকেলগুলো পড়লাম, ওই দেশের পত্রপত্রিকা, যে কি কারণ। আপনারা দেখেছেন যে যুদ্ধের প্রথম সময়ে কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি তিনি শহীদ হয়েছেন ওই যে আমেরিকা এবং ইসরায়েলের আঘাতে। এখন 19 শাহাদাত বরণ করার পরে তারা কিন্তু যুদ্ধাবস্থায় প্রবেশ করেছিল। তো যেহেতু একজন রাষ্ট্রনায়ক, প্রসিদ্ধ রাষ্ট্রনায়ক তাদের, এখন সে সময় যদি জানাজা এবং দাফন কাফন করতে পারতেন, কিন্তু বিশ্ব লিডারদের সেখানে অংশগ্রহণ করাটা সম্ভব হতো না। বৈশ্বিক লিডাররা যেমন বাংলাদেশ থেকে গিয়েছে, এরকম সারা পৃথিবী থেকে মানুষ আসছে। তো এই একটা কারণে কিন্তু জানাজা দেরি করা হয়েছে, যেহেতু তারা যুদ্ধ অবস্থায় ঢুকে গিয়েছিল। আবার দেখেন, সে সময় যদি লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে একত্রিত হবে ইরানে, যেখানে তার জানাজা হবে। এখন এখানে 10 লক্ষ মানুষ একত্রিত হলো, উপর থেকে বোম্বিং করা হলো, লক্ষ লক্ষ মানুষের কিন্তু প্রাণের বিনাশ ঘটতো, হানি ঘটতো। এই জন্যও কিন্তু এটা তারা দেরি করেছে। এখন 131 দিন, দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যত দ্রুত সম্ভব জানাজা এবং দাফন কাফনের কথা বলেছেন। এখন কেউ যদি এই দেরিটা করে থাকে, তাহলে এর জন্য তার গুনাহ হয়েছে কিনা? যদি আওয়াম বা সাধারণ মানুষ হয়, তার এক বিধান, রাষ্ট্রনায়কের বিধান আর এক রকম। ব্যাপারটা এরকম না। যেহেতু এখানে একটা হাজত, যুদ্ধাবস্থায় তারা প্রবেশ করেছিল এবং বড় সড়ো ক্ষতির সম্মুখীন হয়েছিল, এই জন্য তারা আপনার এটা দেরি করেছে। তারপর হচ্ছে শাহাদাতের পর রাষ্ট্রীয় নেতৃত্বের ধারাবাহিকতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সরকার একটা অগ্রাধিকার চিন্তা চেতনা তারা লালন করেছিল, যে উনার পরে যারা দায়িত্ব নিচ্ছেন সেই দায়িত্ব বন্টন এবং সাথে সাথে এই দায়িত্বের যথাযথ প্রয়োগ, বাস্তবায়ন, এটা যুদ্ধ অবস্থায় কিন্তু সম্ভব হয় না। এই জন্য তারা করেছেন। তাহলে 1 নম্বর হচ্ছে যুদ্ধ অবস্থার মধ্যে প্রবেশ করে ক্ষেপণাস্ত্র, বিমান হামলা এটা আকাশ থেকে তারা কিন্তু করতে পারতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হতো। 2 নম্বর, দেশ বিদেশ থেকে মানুষ বিপুল সংখ্যক তারা ইরানে গিয়েছে বা যাবে, তাদেরকে সুযোগ করে দেওয়া। 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় নেতৃত্বের ধারাবাহিকতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা। এই 3টা কারণে মূলত 131 দিন পরে জানাজার নামাজ হচ্ছে। এখন আপনারা যারা আমেরিকায় থাকেন, কানাডায় থাকেন, দেখেন এই বিষয়টা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে ঢালাওভাবে জায়েজ করার কিন্তু সুযোগ নাই। যত দ্রুত সম্ভব এটা দাফন কাফন করে দেওয়া, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং সুন্নাহ। কিন্তু মানুষকে দ্রুততার সাথে কবর দিয়ে ফেলা উচিত। দেরিতে করে খবর দেওয়া বা লাশ কোনো যৌক্তিক কারণ ছাড়া রেখে দেওয়া, এর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। আপনি আসার পর কবর জিয়ারত করবেন এবং আপনি তার জন্য দোয়া করবেন, বা সেটিই যথেষ্ট। কিন্তু দিনকে দিন ফ্রিজে ফেলে রাখা, বিদেশ থেকে লোক আসবে সেজন্য একেবারেই অনুচিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কোনো মানুষ মারা যাওয়ার পর দ্রুততার সাথে তাকে দাফন করে ফেলো, কারণ লোকটা যদি নেককার হয় তাহলে তার জান্নাত থেকে তাকে এতটুকু সময় দূরে রাখা তার প্রতি অবিচার। আর যদি আল্লাহ না করুক তিনি বদকার হন, তাহলে তাকে দ্রুততার সাথে দাফন করে পৃথিবীবাসীকে তার অভিশাপ থেকে, তার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে মুক্ত করা দরকার। সেজন্য দ্রুততার সাথে দাফন উভয় অবস্থাতে করা হলো নির্দেশিত। সো বিদেশে থাকলে তাদের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বা দীর্ঘদিন পর্যন্ত লাশ রেখে তাদের জন্য অপেক্ষা করা উচিত নয়। এগুলোতে আমাদের আবেগ, আমাদের যে আপনার বিভিন্ন রকমের জজবা আছে, সেগুলো আসলে পূরণ হয়।
প্রকৃত অর্থে এতে আপনার আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করা হয় না। তো আমাদের আবেগ, আমাদের জেদ খেদ মিটিয়ে আসলে মৃত ব্যক্তির যদি লাভ না হয়, আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, তাহলে কি লাভ? মৃত লাশ বরফ দিয়ে রাখা কি জায়েজ? মৃত লাশ বরফ দিয়ে বা হিমাগারে রেখে দেওয়া, এটা কতটুকু জায়েজ? আসলে আমরা এটা জানি যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতটুকু হাদিসে পাওয়া যায়, মানুষ মৃত্যুবরণ করার পর তার চোখ বন্ধ করে দেওয়া, তাকে হাত পাগুলি সোজা করে দেওয়া, যত সম্ভব তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করা, তার কাফন দাফনের ব্যবস্থা করা, এটি হাদিসে আসছে। তবে মৃত লাশকে তার আত্মীয় স্বজনের জন্য বা দূরে কোথাও থাকলে, প্রবাসে থাকলে তার জন্য বরফ দিয়ে বা হিমাগার রেখে দেওয়া, এটা আদৌ জায়েজ নয়। আমাদের দেশের পলিটিশিয়ানরা দেখা যায় এই মৃত লাশ নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য হিমাগার রেখে দেয়, ফ্রিজে রেখে দেয়, বরফ দিয়ে রেখে দেয়, এটা তো আরও না জায়েজ। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত ব্যক্তির হাড্ডি ভাঙ্গা জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙ্গার ন্যায়। অতএব আমরা বুঝতে পারি যে মৃত ব্যক্তি সে হয়তো কিছু বলতে পারছে না, কিন্তু তাকে বরফ দিয়ে রাখা একটা শাস্তি, তার জন্য শাস্তি অনুভব করে, কারণ সে চিৎকার করে বলে, আমরা শুনি না। যখন তার লাশটা নিয়ে যাওয়া হয় তখন বলে আইনা তার সাবন, আমাকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? সে চিৎকার করে, যদি লাশটা বদি হয় বা খারাপ হয়, চিৎকার করে বলতে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয় থেকে, এগুলি থেকে জানতে পাই যে বরফ দিয়ে মৃত ব্যক্তিকে রাখলে মৃত ব্যক্তির কষ্ট হয়, তার শাস্তি হয়। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত ব্যক্তি যখন গোসল দিবে তখন একেবারে হালকা করে তাকে উঠাবে, ডান কাত করবে, বাম কাত করবে, তারপরে তাকে সাধারণ পানি বা হালকা কুসুম গরম পানি দিয়ে তাকে তোমরা গোসল দিবে, যাতে পানিটা বেশি ঠান্ডা না হয়, পানিটা বেশি গরম না হয়। কেন? কারণ মৃত ব্যক্তির কষ্ট হবে। তো বরফ দিয়ে রাখা তার জন্য কষ্টকর। এই জন্য মৃত ব্যক্তিকে বরফ দিয়ে রেখে দেওয়া এক হলো তার জন্য কষ্টকর, দ্বিতীয়ত হলো এই মৃত ব্যক্তির লাশ দীর্ঘ সময়ে জমিনের উপর রেখে দেওয়াটাও আইনত কোরআন হাদিস দৃষ্টিতে নিষিদ্ধ। কারণ আল্লাহ রাসূল বলছেন মানুষ মৃত্যুবরণ করার পর তার কাফন দাফন যত তাড়াতাড়ি তাকে মাটি থেকে বিদায় করে দাও। যদি লোকটা ভালো হয় তাকে তার কল্যাণের দিকে তাড়াতাড়ি আগে দাও, আর যদি সে খারাপ হয় তাহলে খারাপ বস্তুটা নিয়ে তুমি কেন পহর পাচ্ছ? তোমার কাঁধে থেকে বোঝা তুমি সরিয়ে দাও। কারণ এই খারাপের অ্যাকশন গাছের উপর পড়বে, পশু পাখির উপরে পড়বে, মানুষের উপর পড়বে, এই বোঝা তুমি বহন করছো কেন? তাড়াতাড়ি মাটিতে গেড়ে ফেলাও তাকে। অতএব এই দীর্ঘ সময়ে রেখে দেওয়ার জন্য ফ্রিজিং করা বা বরফে রেখে দেওয়া বা হিমাগার রেখে দেওয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ। আশা করি উত্তরটি জবাব পেয়েছেন। এটা একটা আত্মার জগৎ, এইটার সময়সীমা কত? এইটার সময়সীমা যদি ভালো মানুষ হয় তাহলে বাসর রাতের সমান। বাপের ছেলের বিবাহ দিয়েছে, বাসর ঘর সাজিয়ে দিয়েছে, রাত 12টা 1টার সময় বাসর ঘরে গিয়েছে, 4টার সময় আজান হয়েছে, তার স্ত্রী তাকে জাগিয়ে বলছে যে সালাত আদায় করো, তো মোটামুটি ধরে নিলাম 3 ঘন্টা। আল্লাহর নবী বলছেন যদি ভালো মানুষ হয় তো ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবেন, তখন উত্তর দিবে। তখন ফেরেশতারা বলবেন না কানমতিলা রুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। যাকে কেউ জাগায় না তার নিকট প্রিয় স্ত্রী ছাড়া, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না তার কাছের মানুষ ছাড়া। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমার মতো, যাকে কেউ জাগায় না নিজের মানুষ ছাড়া। যখনই জাগাবে তখনই কিয়ামত। তাহলে সময় হলো 2-3 ঘন্টা, 1 ঘন্টা, আধ ঘন্টা ভালো মানুষের জন্য, আর খারাপ মানুষের জন্য কত কোটি বছর, তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। লাশ ফ্রিজে রেখে দেয়া হয়। আমার প্রশ্ন, এরকম করা কি ইসলামের বিধিসম্মত? আসলে এটা বাস্তব কারণ অনেক সময় করে, এটা অবৈধ ঠিক আমরা বলবো না, তবে মানে মানুষ মারা যাওয়ার পরে মানে শরীয়তের যেটা বিধান উৎসাহিত করা হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে দাফন করে দেয়া। এখন যত দ্রুত, এটা কি 5 মিনিটের মধ্যে, 1 ঘন্টার মধ্যে, না 2 দিনের মধ্যে, না 1 সপ্তাহের মধ্যে, এটা কিন্তু শরীয়তে সময় নির্ধারণ করে দেওয়া হয়নি। বাস্তবতার আলোকে সেটা করতে হবে। তবে যদি ওরকম কেস কিছু থাকে যে ছেলে বিদেশে আছে অথবা তার আপনজন কেউ নেই, রেখে দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা নাজায়েজ বলবো না, কিন্তু এটা খুব বেশিভাবে উৎসাহিত করা বোধহয় ঠিক হবে না, বরং মারা গেছে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দেওয়াটাই উচিত। কিন্তু সেটা যদি কেউ রেখে দেয় লাশের যথাযথ সম্মান রক্ষা করে, তার যদি লাশের কোনো মানে লাশ দ্রুত দাফন করতে বলা হয়েছে, এর কয়েক ধরনের ডাইমেনশন। একটা হলো শরঈ ডাইমেনশন, একটা হলো প্রাকৃতিক ডাইমেনশন, একটা হলো আবেগিক ডাইমেনশন। শরঈ হলো
যে শরীয়ত এটা আমাদের জন্য ওয়াজিব করেছে, মানুষ মারা যাওয়ার পরে তার জানাজা দিতে হবে, দাফন কাফন করতে হবে, এটা আমাদের জন্য কিন্তু এটা ফরজে কিফায়া, তো ওটা কেউ করতে হবে। আরেকটা হলো নেচারাল, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইসলামী শরিয়া কমপ্লিট একটা সায়েন্টিফিক বিধান। যে কোনো লাশকে দাফন করার বিধান কেন করা হয়েছে? লাশটা যদি এখানে সেখানে ফেলে থাকে তাহলে কিছুক্ষণ পরে, একদিন দুদিন পরে পচন ধরবে, দুর্গন্ধ ছড়াবে, জীবাণু ছড়াবে, নানা রকমের রোগ ব্যাধি ছড়াবে। এই জন্য শুধু মানুষ নয়, অন্য যে কোনো জীবজন্তু মারা গেলেও সেটাকে যথাযথ সৎকার করার কথা বলা হয়েছে। এবং সবচেয়ে উত্তম সৎকার হলো আল্লাহ তাআলা মাটিতে এমন একটা রাসায়নিক কোয়ালিটি দিয়েছেন, রাসায়নিক ক্ষমতা মাটিকে দিয়েছেন। মাটিতে যদি এগুলো পুঁতে দেওয়া হয় তাহলে মাটি এগুলোকে আস্তে আস্তে মিশিয়ে দেয়, তার এই যে গলিত পদার্থ যেগুলো বেরোবে এগুলো পরিবেশের কোনো ক্ষতি করবে না। এখন যদি লাশ দীর্ঘদিন এখানে ফেলে রাখা হয়, ঘরের মধ্যে রেখে দেয়, ছেলে আসবে, বউ আসবে, জামাই আসবে, তাহলে তো দুদিন পরে দুর্গন্ধ ছড়াবে, পরিবেশ নষ্ট করবে, এটা উচিত হবে না। তৃতীয় হলো আবেগিক। মানুষ মারা গেছে, ছেলেরা এসে কানবে, মেয়েরা এসে কানবে, 2 দিন 3 দিন যাওয়ার পরে আস্তে আস্তে আবেগ কমতে থাকবে, তার প্রতি অযত্ন অবহেলা হবে। এই জন্য ইসলামী শরিয়া নির্ধারণ করেছে মানুষ মারা যাওয়ার পরে সম্মানের সাথে, ইজ্জতের সাথে আল্লাহর নামে দোয়া করে এটাকে দাফন করো। এখন যদি পরিবেশগত দিক থেকে প্রপারলি মেনটেন করা হয়, যেমন এখন ডিপ ফ্রিজে রাখা হয় বা ওই যে মানে কোল্ড স্টোরেজে রাখা হয়, কোনো ক্ষতি না হয়, অথবা শরঈ বিধান যে না দাফনই করবো না এমনটা যদি না করা না হয়, তাহলে অবশ্যই সেটা করতে পারবে। কিন্তু আমরা সেটাকে বেশি উৎসাহিত করতে চাই না, যত দ্রুত সম্ভব লাশ দাফন করে দেয়া। কোনো কারণে যদি মৃত ব্যক্তিকে হিমঘরে বা আইসের কফিনে রাখা হয় তাহলে কি সেই কারণে মৃত ব্যক্তির কোনো কষ্ট হয়? হিমঘরে বা ফ্রিজে রাখার কারণে মৃত ব্যক্তির কষ্ট ওইরকমই হবে যেভাবে কবরে রাখলে সুখ অথবা দুঃখ হয়। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে মৃত ব্যক্তিকে বেশি দুনিয়াতে রেখো না, যত তাড়াতাড়ি সম্ভব তার দাফন কার্য শেষ করে কবরস্থ করো, দাফন কাফন শেষ করো তাড়াতাড়ি। এবং মৃত ব্যক্তিও বলতে থাকে, কাদ্দিমুনি কাদ্দিমুনি, তোমরা আমাকে নিয়ে কেন টানাহাচড়া করছো? আমার জন্য তো অনেক ভালো কিছু অপেক্ষা করছো, সেখানে আমাকে আগে তাড়াতাড়ি দিয়ে আসো ওখানে, তোমরা কেন আমাকে নিয়ে টানাহাচড়া করছো? আর যদি খারাপ আমলের হয় তাহলে তিনি ভয়ে বলতে থাকে, আমাকে ওখানে দিও না, আমাকে ওখানে দিও না। তো সেটা হচ্ছে ব্যক্তিগত। আর এইটা যেহেতু আমরা জানতে পারছি না কে ভালো আত্মার কে মন্দ আত্মার, সুতরাং আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করার চেষ্টা করব। কোনো রাষ্ট্রীয় কোনো জটিলতার কারণে, কাগজপত্রের সমস্যার কারণে যদি বিলম্ব হয় তাহলে সেটার জন্য আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। তবে চেষ্টা করতে যারা দায়িত্বশীল থাকবেন, যাদের অনুমতি ছাড়া দাফন হচ্ছে না, তারা দ্রুত অনুমতি দিয়ে দিবেন।